সুধী দর্শক মন্ডলী, আমি আবু হেনা রাসেল এখন আছি কমলাপুর রেল স্টেশনে। ঘরমুখ মানুষরা ফিরছেন নির্বিঘ্নে, ট্রেনে ফিরছেন। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস, যেটা এখন কিছুক্ষণের মধ্যে এসেই প্ল্যাটফর্মে ফিরে যাবে এবং যাত্রীরা সেখান থেকে নামবে, ঘরমুখ মানুষরা নামবে। আমরা দেখাচ্ছি আপনাকে, দেখুন। ঈদের আনন্দ ভাগাভাগি করে, স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা ঢাকায় ফিরছে। ট্রেন এইমাত্র কমলাপুর 5 নম্বর প্ল্যাটফর্মে এসে ফিরল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যাত্রীরা তারা নামছে ট্রেন থেকে। ঈদ যাত্রায় যেমন ছিল, যাত্রীর যেমন চাপ ছিল, ঘরমুখ মানুষের যেমন চাপ ছিল, তবে ঘরমুখ ফিরতি যারা ঢাকায় ফিরছে সেই ক্ষেত্রে ট্রেনের তেমন, রেলের তেমন কোনো চাপ দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে মানে আসলে খুব চাপ কম। হয়তো অনেকেই অনেকভাবে যারা ফিরতি টিকিট পেয়েছেন বিভিন্নভাবে, কোনো এক সময় হয়তো 12টার ট্রেন, কোনো সময় 1টার ট্রেন, তারা এইভাবেই ফিরবেন, এরকম প্রত্যাশা যাত্রীদের। তবে আমরা সেই ঘরমুখ মানুষরা যারা ফিরছে তাদের আসলে চাপ খুব কম দেখছি রেলে। हाँ 5 নম্বরের দল। নাম তো ভাই, কোথা থেকে আসলেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে। কখন ছেড়েছিল এই ট্রেনটা? 6টার সময়। তাহলে কি আপনি মনে করছেন ট্রেনটিকে মানে সঠিক সময়? আচ্ছা।
রাস্তায় কোনো প্রতিকূল অবস্থায় হয়েছিল কিনা, ট্রেনে কোনো রকম ঝামেলা আচ্ছা, কোথায় গেছিলেন আপনি ঈদ করতে? আচ্ছা, পরিবার সহ কেমন লাগলো? এই যে বাবা মাকে ছেড়ে আসলেন, কেমন কেমন লাগছে আপনার? ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন যাত্রীর সাথে আমি কথা বলছিলাম, উনি আসলে চাপাই থেকে আসছেন, ওনার পরিবারকে নিয়ে এখানে ঢাকায় নামলেন। ট্রেনটি ঠিক সঠিক যে 6টার সময় ছেড়েছে, এখানে ঠিক সঠিক সময় কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। তবে রাস্তায় কোনো প্রকার ভোগান্তি বা কোনো প্রকার ঝঞ্ঝাট হয় নাই বলে জানালেন। আর যাত্রী এটাও জানালেন যে তাদের যে স্বজনদেরকে ছেড়ে এসেছেন, স্বজনদের বাবা মাকে ছেড়ে এসেছেন, তাদের জন্য কিছুটা হলেও তাদের মনটা খারাপ করছে। কেমন আছেন? কোথা থেকে আসলেন? ঈদ কেমন হলো? তো রাজশাহী, আপনার এই কোন ট্রেনে আসছেন? কেমন লাগলো? ট্রেনে যাওয়ার সময় কেমন অনুভূতি ছিল আপনার? আচ্ছা, কার সাথে ঈদ করতে গেছিলেন ওখানে? আচ্ছা, ফ্যামিলি ছেড়ে এসে কেমন লাগছে আপনার কাছে? কেমন ঈদ কাটলো পরিবারের সাথে? ধন্যবাদ আপনাকে। ঈদের আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে ঘরমুখ মানুষ। কারো চোখে মুখে মলিনতা ভাব, কারো চোখে মুখে আবার হাস্যজ্জ। কারণ একটাই, ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের সাথে যখন ঈদ শেষ করে যখন ঢাকায় ফিরছে, তখন এই আত্মীয় স্বজনকে ছেড়ে এসে অনেক মলিনতা ভাব দেখা গেছে। আবার কেউ ঢাকায় যখন ফিরছে, তখন তাদের মধ্যে আনন্দ উল্লাসটা বেড়ে গেছে। সেরকমই আমরা আসলে এখানে উপলব্ধি করছি এবং দেখলাম।
বাবু তোমার সাথে একটু কথা বলি। ঈদ করলে কোথায়? রাজশাহীতে চাপে নেওয়া। আচ্ছা, কেমন লাগলো? ওখানে কে কে ছিল? তোমার দেশের বাড়িতে কে কে ছিল? তাদেরকে ছেড়ে আসতে কেমন লাগলো? কষ্ট লাগছে? আচ্ছা, যাওয়ার সময় কেমন গেছিলে? খুব কষ্ট পেয়েছো? কষ্ট হলো তোমার মধ্যে কি আনন্দ ছিল না? তুমি যে যাচ্ছ নানির বাসায় দাদির বাসায় ঈদ করতে, এখন কেমন লাগছে ঢাকায় ফিরে এসে? দর্শক মণ্ডলী, আমরা একজন বাচ্চা মেয়ের সাথে কথা বলছিলাম। সে তার অনুভূতিটা জানালো। তার আত্মীয় স্বজনের সাথে সে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজশাহীর চাপায় গিয়েছিল। ওখান থেকে আসার সময় তাদের আত্মীয় স্বজনকে ছেড়ে এসে তারও খুব খারাপ লাগছে বলে আমাদেরকে জানালো। এদিকে ঢাকা থেকে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছে। আমরা দেখাচ্ছি, আমি যে প্ল্যাটফর্মে আছি এখান থেকে ঠিক তার বিপরীতে আরেকটি ট্রেন তার শিডিউল নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ঢাকা ছেড়ে চলে যাবে। সেখানে যাত্রীরা ইতিমধ্যে ট্রেনের ভিতরে প্রবেশ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীও ধীরে ধীরে তারা এগোচ্ছে ট্রেনের ভিতরে যাচ্ছে। তারা ওই ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। ঈদের পরেও তারা হয়তো আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা এই ঢাকা ছাড়ছে। দর্শক মণ্ডলী, এতক্ষণ খবর সংযোগ লাইভে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পেজটি লাইক দিন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টস করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে।